জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি। গোপীসোনাকে আপনারা দর্শন করুন, আর এই কদিন আপনারা গোপীসোনাকেই দর্শন করতে পারবেন। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি এক জায়গায় আছি, মানে সেই জন্য গোপাল সোনাকেই দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু মানে এই আসনটাও একটু চেঞ্জ করতে হবে, একটু ছোট করে পাতাতে হবে, কারণ এত বড় একটা জায়গা রয়েছে, ধুলো পড়ে যাচ্ছে চারিদিক দিয়ে। তো একটুখানি পরিষ্কার করব গোপাল সোনাকে ভোগ দেওয়ার পরে, যখন দুপুরবেলা শয়ন দেব এখান থেকে নিয়ে, তো সেই সময় জায়গাটা একটুখানি ঠিক করব। আর আপনাদের কি বলবো, একটা কমেন্ট আমি দুটো তিনটে কমেন্ট পেয়েছি কিছুদিন আগেও। বাংলাদেশ থেকে এক মাতাজি কমেন্ট করেছিলেন এবং আরও দুজন কমেন্ট করেছেন। দুদিন আগেও এক মাতাজি একটা কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন আমার কাছে যে গোপু সোনার বাম দিকে যিনি আছেন উনি কে। তো যাই হোক, আমি মানে কি বলবো, আপনারা বলেছেন আমার বলা উচিত, কিন্তু সময় এখনও হয়তো আসেনি। আর আপনারা দর্শন করুন, কিন্তু আমি আপনাদের কাছে, আপনারা কেউ মানে রাগ করবেন না, এটা শুনে নিশ্চয়ই এমন কিছু কারণ আছে যার জন্যে এখনও আমি বলতে পারবো না। এটা নিয়ে অনেক লীলা অবশ্যই আছে, অনেক বড় ঘটনা আছে। তো যাই হোক, আমি মানে অনেক দিন অপেক্ষা, 1-1.5 বছর অপেক্ষা করার পরে, আমি জানার পরেও প্রায় 1-1.5 বছর পরে আনতে পেরেছি। অনেক আগেই আমরা বুঝতে পেরেছিলাম, তবে কিভাবে কি আসবে সেটা আমরা জানতাম না। যাই হোক, সেটা হয়তো একটা মানে এত কাছাকাছিও ছিল না, সেই ভগবানের কৃপাতে হয়তো, মানে গোপাল সোনা, রাধারানী সবার কৃপাতেই আমি এবং আপনাদের আশীর্বাদে সব মিলেই হয়তো আমি আনতে পেরেছি। আমাকে দিয়ে আনিয়েছে, আমি তো আনার কেউ না, ঈশ্বর যতটুকু করায় ততটুকুই করতে হয়। আর যেভাবে আমি রেখেছি এইভাবে রাখতেও আমাকে বলা হয়েছে। প্রথম যখন আনি তখন ওইভাবে রাখতাম না, তারপরে আমাকে এইভাবেই রাখতে বলা হয়েছে, এইভাবে বসন পড়াতে বলা হয়েছে, মানে সাজাতে বলা হয়েছে, আমি সেইভাবেই করেছি। কিন্তু এইটা নিয়ে যে ঘটনাটা আছে, মানে যে লীলাটা, আমি অবশ্যই বলবো আপনাদের, কিন্তু জানি না এটা কত বছর দেরি হবে বা কী হবে, সময় এখনও আসেনি। আমি এই বিষয়টা নিয়ে কিছু আপনাদেরকে বলতে পারবো না। তাই আমি অনুরোধ করব, আপনারা যে ভক্তরা, যে কয়জন ভক্তরাই গোপালের ভিডিও দেখেন না কেন, এই একটা প্রশ্ন আমাকে শুধু একটু আপনারা অ্যাভয়েড করে যাবেন, দর্শন করুন। কিন্তু এই সম্পর্কে আমি আর কোনো কিছুই বলতে পারবো না, আমার বলার নিষেধ আছে, সেই কারণেই আমি বলতে পারছি না। আমি আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করি, অনেকে আমাকে বলেছে যে গোপাল সোনার লীলা কথা দর্শন করলেও বলতে নেই, কিন্তু আমাকে বলতে বলা হয়েছে। কিন্তু এমন এমন কিছু ঘটনা, অবশ্যই আজ কয়েকটা বছর হয়ে গেল গোপাল এসছে, বেশ কয়েক বছর ধরে গোপাল সোনার সঙ্গে পথ চলতে চলতে হয়তো একটু হলেও মানে কিছু তো আছে যেটা বলা যায় না, এটাও আছে। কিছু তো মানুষের থাকে যেটা আমার বলার নিষেধ, এখন হয়তো সময় আসেনি, সেই জন্যেই আমি বলতে পারছি না। জানি না কতটুকু আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। কাউকে দুঃখ দেওয়ার মতো আমার কোনো রকম মনের ইচ্ছা নেই, কিন্তু কেউ কষ্ট পাবেন না, আপনারা দর্শন করুন। আমি সত্যি বলতে যখন গোপাল সোনার ভিডিও আবার শুরু করেছি ছাড়া, তো ভেবেছিলাম আমি যে শুধু গোপাল সোনা আর সুরভি, কামধেনু গোমাতা, এদের ভিডিওই ছাড়বো, আমি ওটাকে স্ক্রিপ্ট করে যাব, মানে ভিডিওটা আমি তুলব না। কিন্তু পরে আমি দেখলাম ভেবে যে না, আমি ভিডিওটা অবশ্যই ছাড়বো, কারণ গোপাল সোনার পাশেই যখন অবস্থিত, তো আমি বাদ দিতে পারি না, সেই জন্য আমি পুরো ভিডিওটা মানে শেয়ার করছি। তবে আমি ভেবেছিলাম যে এটা নিয়ে কিছু বলবো না, তবে যখন আপনারা জানতে চেয়েছেন, সেই জন্যেই আমি বললাম যে গোপাল সোনাকে এই মানে গোপাল সোনার বাদিকে কে আছে বা কি, এইটা নিয়ে আমি কোনো কিছুই এখন বলতে পারবো না। এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, সময় যদি কোনো দিন হয় অবশ্যই আমি বলবো। তবে আপনারা দর্শন করুন, আর আপনারা গোপাল সোনাকেও দর্শন করুন। গোপাল সোনার অন্নভোগ হয়ে গেছে দুপুরবেলা, তারপরে গোপাল সোনার জায়গাটাকে বলেছিলাম একটু পরিষ্কার করে দেবো, একটু মানে জায়গাটা একটু চেঞ্জ করে দিতে হবে যেখানে আছি। তো তারপরে আমি আবার এইভাবে গোপাল সোনাকে শয়ন দিয়েছিলাম,
এই জামাটা পরিয়েই শয়ন দিয়েছি, কারণ সেদিন খুব একটা গরম ছিল না, বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওই জন্য দিনে আমি এই জামাটা পরিয়েই শুয়ে দিয়েছিলাম গয়নাগাটি খুলে। তো গোপুসোনাকে দুপুরবেলা যখন শয়ন দিয়েছি তখন 4টের সময় উঠিয়ে আমি মিষ্টি দিয়েছিলাম গোপুসোনাকে। আর এখন যেটা দেখছেন, গোপুসোনার জায়গাটাকে চেঞ্জ করে আবার এই ছোট্ট একটু জায়গা মানে করে দিয়েছি এইভাবে, যাতে ধুলোটা না পড়ে, সেইভাবে বসিয়ে দিয়ে গোপুসোনাকে রাত্রে তালের বড়া দিয়েছি। তো মানে সারাদিনের তো আপনাদেরকে শেয়ার করা হয় না যে কীরকম ভোগ দেই, 5বার কী ভোগ দেই। সকালে তো মিশ্রি বাটার এগুলো দেওয়া হয়, তো তারপরের ভোগগুলো আর দেখানো হয় না, শুধু অন্নভোগটাই দেখাই। তো আজকে আপনাদের সঙ্গে 3বারের ভোগ মানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রাত্রে তালের বড়া দিয়েছি এবং শয়ন থেকে ওঠার পরে বিকালবেলা মিষ্টি দিয়েছিলাম, তার আগে দুপুরবেলা অন্নভোগ দিয়েছি, আর তার আগে যে 9টার ভোগটা দিয়েছি সেটা আর দেখানো হয়নি। তো যাই হোক, আপনারা গোপুসোনাকে দর্শন করুন। গোপুসোনাকে কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে গোপালসোনাকে সব মিলে। আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।